বন্ধুরা, আমাদের থাইল্যান্ড ট্রিপের এই পর্বে আমরা শেয়ার করছি ক্রাবিতে আমাদের থাকার অভিজ্ঞতা। কলকাতা থেকে যাত্রা শুরু করে মাঝপথে মালয়েশিয়ার একটি ট্রানজিট ছিল, তাই এক ভ্রমণেই দুটি দেশের অভিজ্ঞতা পেয়েছি। এরপর আমরা পৌঁছাই থাইল্যান্ডের সুন্দর শহর ক্রাবিতে। ক্রাবিতে আমরা থেকেছি আওনাং বানসুয়ান রিসর্টে। শান্ত পরিবেশ, সবুজে ঘেরা রিসর্ট আর প্রাইভেট বাংলো, পুরো জায়গাটাই সত্যিই খুব রিল্যাক্সিং লেগেছে। যদিও এখানে দু ধরনের অপশান ছিল, টুইন বাংলো এবং সিঙ্গেল বাংলো। আমরা নিয়েছিলাম সিঙ্গেল বাংলো, যেটি ছিল পুল ফেসিং। সকালে দরজা খুলেই সামনে পুল, অভিজ্ঞতাটা একদম আলাদা লেভেলের ছিল। রুমের প্রাইস ছিল ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 4,500 টাকার মতো। সিজন ও বুকিং টাইম অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। রুমে যে সুবিধাগুলো ছিল সেগুলো এসি, ফ্রিজ, টিভি, ইলেকট্রিক কেটেল, গিজার, হেয়ার ড্রায়ার, পরিষ্কার ও আরামদায়ক বেড এবং শান্ত ও প্রাইভেট পরিবেশ। হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদের দেওয়া হয় সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক, যা সত্যিই খুব ভালো লেগেছিল। এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট অলরেডি ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টের বিস্তারিত রিভিউ আমরা আলাদা ভিডিওতে খুব শীঘ্রই শেয়ার করব। সবচেয়ে বড় সুবিধা যেটি ছিল সেটি এখানে ফ্রি টুকটুক সার্ভিসের ব্যবস্থা। লোকাল মার্কেট ও আশেপাশের জায়গায় যাওয়ার জন্য এই সার্ভিসটি খুবই সুবিধাজনক এবং বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলারদের জন্য বড় প্লাস পয়েন্ট। এই সার্ভিসটি প্রতি আধা ঘন্টা অন্তর ওখানে আপনারা পেয়ে থাকবেন। এই ভিডিওতে আমরা রুম, পুল এরিয়া এবং পুরো পরিবেশের একটি সংক্ষিপ্ত ট্যুর দেখিয়েছি। হোটেলের সম্পূর্ণ ডিটেলস ভিডিওর ভিতরে দেওয়া আছে। আমরা এই রিসর্টটি আগোডা থেকে বুক করেছিলাম। যদি তোমরা ক্রাবিতে সুন্দর, শান্ত এবং বাজেট ফ্রেন্ডলি সেট খুঁজে থাকো, তাহলে এই জায়গাটি অবশ্যই বিবেচনা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।